নীল ও মেঘের এক হওয়ার কথা শুনে মেঘকে খুন করার প্ল্যানিং করলো ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীলের ঠাকুমা প্ল্যানিং করে যে নীল আর মেঘের আবার বিয়ে দেবে, সেই জন্য বাড়ির লোকের সাথে প্ল্যানিং করা শুরু করে দেয়। এরপরেই নীলের ঠাম্মি মেঘ আর মেঘের বাপিকে বাড়িতে নিমন্ত্রণ করে ডাকে, কিন্তু মেঘের বাপি কিছুতেই ওদের বাড়ি যেতে চায় না। সে মেঘের মাকেই চলে যেতে বলে, কিন্তু মেঘ সেই কথাটা শুনে ফেলে। মেঘ বলে যে বাপি, তুমি মাকে কোথায় জোর করে পাঠাচ্ছ, আর তুমি যাবে না বলছো কেন? তখন তারা কথাটা ঘুরিয়ে দেয়, তখন বলে যে তার কলিগের নাতনির জন্মদিন আর সেখানে সে যেতে চায় না, তাই মেঘের মাকেই চলে যেতে বলছে। তখন মেঘ বলে যে মা একা যাবে কেন, তুমিও যাও। তখন মেঘের মা বলে যে তোকে যে ছেলেটার নাম্বার দিয়েছিলাম, তোকে কি ফোন করেছিল, তোদের কি কথা হয়েছে বিয়ের ব্যাপারে? তখন মেঘ জানায় যে তাকে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে মেঘ একা থাকতে ভালোবাসে, আর যদি মেঘকে বিয়ে করতে হয় তাহলে ঘর জামাই হয়ে থাকতে হবে। এ কথাটা শুনেই মেঘের মা রেগে যায় মেঘের উপর, বলে এখনো আমাদের সমাজ এতটা এগিয়ে যায়নি যে ছেলে ঘর জামাই হয়ে থাকবে আর সেটা লোক ভালোভাবে মেনে নেবে। এরপরে মেঘ বলে যে আমাকে সবসময় বিয়ে বিয়ে করে কোনো কথা বলবে না, আমি তাহলে বাড়ি ছেড়েই চলে যাব। এরপর মেঘ ওখান থেকে চলে যায়। মেঘ নিজের রুমে গিয়ে ওর মায়ের কথাগুলো শুনে রাগ করতে থাকে। এদিকে ময়ূরী এসে হাজির হয়। ময়ূরী বলে কি বলছিস মেঘ মনে মনে নিজে? তখন মেঘ জানায় যে সে কিছুই বলছে না। মেঘ বলে তুই কিসের জন্য এসেছিস বল। তখন ময়ূরী বলে যে মা কি তোকে বিয়ে করার জন্য জোর করছে? তখন মেঘ বলে হ্যাঁ, মায়ের একই কথা। তখন ময়ূরী বলে যে আমি একটা বুদ্ধি দিতে পারি, তুই শুনবি? তখন মেঘ বলে কি? ময়ূরী বলে যে তুই বাড়ি ছেড়ে চলে যা, গিয়ে কোথাও কিছুদিন থাক, আর মাকে বলবি যে বিয়ে যদি দাও আমি আর বাড়ি ফিরে আসবো না, তাহলে তোর বিয়েটা বন্ধ হয়ে যাবে। এইসব কথা শুনে মেঘ বলে তোর যত ভুলভাল প্ল্যানিং, আমি এইসব করতে পারবো না। তখন ময়ূরী মেঘকে জিজ্ঞাসা করে যে তুই কি এখনো নীলকে ভালোবাসিস, তুই কি নীলের সাথে এখনো রিলেশন রেখেছিস? মেঘ বলে যে আমার যদি রিলেশন থাকতো আমি তাহলে ডিভোর্সটা দিতাম না। এদিকে ময়ূরী মনে মনে ভাবে, বলে আমার কেন জানি মনে হচ্ছে তোর আর নীলের আবার নতুন করে প্রেম হচ্ছে, আর যদি নীলের সাথে তোর সত্যি প্রেম হয় বা তুই নীলকে আবার বিয়ে করিস, তাহলে আমি তোকে না হলে নীলকে খুন করেই ছাড়বো। আমার তো এমনিতেও কেস চলছে, রূপ আমাকে ফাঁসালে আমার যাবজ্জীবন হবে, আর যদি যাবজ্জীবন হয় তার থেকে তোকে না হলে নীলকে খুন করে আমার ফাঁসি হওয়াটাই সব থেকে ভালো হবে। এইসব ভাবতে থাকে মনে মনে ময়ূরী। এদিকে গিনি আর জিষ্ণুর প্রেম জমে যায়। তারা নিজেদের বিয়ের প্ল্যানিং করতে থাকে, যে তারা বিয়ে করে কোথায় থাকবে, কোন ফ্ল্যাটে থাকবে, এসব প্ল্যানিং করে। সো বন্ধুরা, নীল আর মেঘ যদি আবার নতুন করে নিজেদের জীবন সাজাতে চায়, ময়ূরী কি আবার তাদের বাধা হয়ে দাঁড়াবে? ময়ূরী কি সত্যি মেঘকে খুন করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।